মাবুদ ওদের মাওলা, এ আল্লাহ গুনার সাগরে আমরা হাবুডুবু খাইতেছে মাওলা। দেহটা গুনার কারণে যেমনি ভাবে নৌকার মধ্যে ছোট ছোট ফুটা করলে, ফুটা হয়ে গেলে, গর্ত ছিদ্র হয়ে গেলে নৌকার মধ্যে পানি উঠে ডুবে যায়, আমার দেহ নামক তরিটার মধ্যে গুনার কারণে যখন এমনি ভাবে ফুটা হয়ে যাবে, ওই গুনার সাগরের মধ্যে ডুবে যাবে, আর বাঁচার সুযোগ থাকবে না। ওই যে দেখবার দয়াল ও কাটায় তো যে দেখো দয়াল চন্দ্র গে বলে তো বলে দয়াল মরস তুমি আমার সাদা দয়াল তো ও দয়াল তো দয়াল তো মে আমার তুমি দয়া আসবা বলে আমি মাহফিলেতে বসলাম, দয়াল আমার মুর্শিদ রে, তুমি এলে না দয়াল রইলা কারো বাড়ি রে, দয়াল রে আমার মত ভোলে না তো এই কি ছিল তো আমার মনে রে, বাংল খাওয়াই আমারে রে, আরে প্রেম গইরা কি যা রে, সুখে
কান্দা আও দুঃখে কান্দা রে বান্ধব কান্দায় বা আমার রে রে প্রেম গয়রা আগে যা বাবা জ্বালাটা ধরে রাখতে পারলাম না বলে ফেললাম বাবা ওই নবী রাহমাতাল্লিল আলামিনের মহব্বত দিয়ে মুর্শিদের ভালোবাসা নিয়ে যখন আপনি আল্লাহর দরবারে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে পারবেন আমার রব্বুল আলামিনের নিয়ামতের দরজাগুলো খুলে দিয়ে আপনাকে ডাকবে বান্দা আমার কোলে চলে আয় মৌতের আযাব রে আল্লাহ দেয় না মৌতের আযাব না গো না যাব গো আজব কবরে আজব আল্লাহ আল্লাহ দে না আল্লাহর দরবারে এই মৌতের কবরে আযাবের কথা চিন্তা করে আল্লাহর দরবারে এই মুহূর্তে ক্ষমা নিয়ে যান বাবা ক্ষমার দরজা খোলা রয়েছে ওই ক্ষমা চাওয়ার আশায় বাবা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় কাল কিয়ামতের ময়দানে ওই জাহান্নামী ব্যক্তি দোজখী ব্যক্তিগুলোর ভাতের মার যেরকম বলকাইতে থাকে মাথার মগজগুলো এমনি ভাবে বলকাইতে থাকবে বাঁচার কোনো উপায় থাকবে না শুধু মৌতের কবরে আযাব শুধু শেষ নয় ওই আযাব কিয়ামতের ময়দানে যদি গুনাহগার হয়ে সাব্যস্ত হয়ে যায় কেমনে বাঁচবো বাঁচার কোনো উপায় থাকবে না এখনো সময় আছে আসুন এই মাবুদের দরবারে যেই মাবুদ রব্বুল আলামিন এখনো আপনার আমার জন্য অপেক্ষায় রয়েছে ওই রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইব আল্লাহ ও দয়ালু মাওলা তোমার রহমান রহিমের নামের খাতিরে আমরা গুনাহগারের গুনাহ খাতাগুলো এই মুহূর্তে দয়া করে তুমি মাফ কইরা দাও রহমান রহিম আল্লাহ करे मारा है वरना
জামাতায় লয়া আগাতাছে গনার জামাতায় লয়া আগাতাছে আবগর মাবদা মাবদা দয়া আগুন নবীর কথা আপনি বললেন বাবা, যেই নবীর সম্পর্কে বলা হয়েছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যেই নবীর কথা আয়াতের মধ্যে বলা হচ্ছে, অতি মাত্রায় উম্মতের ব্যথায় ব্যথিত যিনি উম্মতের দরদি, ওই মায়ার নবী কামলিওয়ালা নবী বাবা, ওই মায়ার নবী আপনাকে কেমন মনে রাখবেন যেই কিয়ামতের ময়দানে আপনার বাবা আপনার মা আত্মীয় স্বজন ভুলে যাবে, সকলে ভুলে যাবে, কেউ সামনে আসবে না, সকলেই নাফসি নাফসি করবে। আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। একমাত্র আপনার আমার নবী বলবে রাব্বি হাবলি উম্মতি উম্মতি। আখেরি জামানার সর্বশেষ উম্মতদেরকে যারা সর্বশেষ জাহান্নামী হবে, ওই আখেরি জামানার সর্বশেষ উম্মতগুলোরে ৯,০০০ বছর পর্যন্ত আগুনে জ্বলার জন্য আল্লাহর হুকুম হয়ে যাবে। যখন তাদের ৪,০০০ বছর পর্যন্ত আগুনে জ্বলানো হবে, এরপরে তাদেরকে যখন এমনি ভাবে স্টপ থামানো হবে, হঠাৎ করে তারা দেখবে ওই জাহান্নামের গেটের মধ্যে একজন নতুন ফেরেশতা দেখা যায়। আল্লাহ পাক ওই ফেরেশতাকে পাঠিয়েছেন, যায় দেখো জাহান্নামে আমার আখিরি জামানার উম্মত গুলোর কি অবস্থা, যায় দেখো তাদের কি অবস্থা হয়েছে দেখে আসো। ওই ফেরেশতা এসে হাজির হবেন, এমনি ভাবে হঠাৎ করে তাদের দৃষ্টি জাহান্নামে বা সেগুলো দৃষ্টি চলে যাবে। ওই মালিক ফেরেশতাকে বলবে, ভাই মালিক ফেরেশতা,
ও ভাই মালিক ফেরেশতা জাহান্নামবাসীগুলোর দেখার জন্য আমাকে আল্লাহ পাঠিয়েছেন। ওই ফেরেশতা মালিক ফেরেশতা দরজা যখন খুলে দিবে জাহান্নামের বাসীগুলো দেখা ওই ফেরেশতা যিনি জিবরাইল আমিন তিনি হঠাৎ করে এমনি ভাবে দেখা দেখবেন আল্লাহর দরবারে বর্ণনা করবেন। আবার এই দেখা যখন আল্লাহর দরবারে হাজির হবেন বর্ণনা করতেছেন মাবুদ ওই বান্দাগুলোর তোমার বান্দাগুলোর এমন অবস্থা দেখা যায় কয়লার মতো কালো মুখ হয়ে গেছে, সমস্ত দেহগুলো জ্বলে পুড়ে আগুনের এমনি ভাবে তাপ লাগতে লাগতে কয়লার মতো কালো হয়ে গেছে। বাবা এই কথা অনেকের বিশ্বাস হয় না, এই কথা অনেকের বিশ্বাস হবে কেমনে? দেখি নাই যার জন্য অনেকের বিশ্বাস হতে চায় না। এখনো কোনো মানুষ গুরুস্থানের পাশে যাদের বাড়ি তাদের সাথে গোপনে যদি আপনি কথা বলেন শুনতে পাবেন তাদের থেকে কিছু ঘটনা, বাস্তব ঘটনা। তারা বলবে এই গুরুস্থান থেকে মাঝে মধ্যেই কবরে থেকে তাদের মৃত ব্যক্তির আওয়াজ পাওয়া যায়। কেমন আওয়াজ? বলতেছে আল্লাহ বাঁচাও, আল্লাহ মাফ করে দাও, এমনি ভাবে বলতেছে। আবার কোন কবরের মধ্যে তাকাইলে দেখা যায় রাতে কবরটা আগুনের মতো লাইট যেরকম লাল বাতি জ্বলে ওই কবরটাও লাল বর্ণ হয়ে গেছে। বোঝা যায় এখনো জমিনের মধ্যে আল্লাহ নমুনা দেখায়, কিন্তু কেউ দেখে কেউ দেখে না, কেউ বুঝে না বাবা। এমনি ভাবে ওই জিবরাইল আমিন আল্লাহর দরবারে যায় বলতেছে আল্লাহ তোমার বান্দাগুলোর এমন দৃশ্য আখির জামানার নবীর উম্মতগুলোর দৃশ্য দেখে আসলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন জিবরাইল রে দৃশ্য তো দেখছো, তাদের জবান থেকে কোনো আওয়াজ শুনছো কিনা? ওই ব্যক্তি এমনি ভাবে ওই মানুষগুলোর আওয়াজ শুনবে। জিবরাইল আমিন আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন মাবুদ ও দয়ালু আল্লাহ তোমার ওই বান্দাগুলোর জবান থেকে আওয়াজ শুনলাম। যখন আমার পরিচয় তারা জিবরাইল আমিনের পরিচয়, আমি জিবরাইলের পরিচয় পেয়ে গেল। তারা ডাক দিয়ে বলতেছে ভাই জিবরাইল আমাদের কথাগুলো আমাদের নবীর কাছে পৌঁছায়া দাও। এমনি ভাবে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন জিবরাইল আর দাঁড়ায় থাকো না, আমি চেয়েছিলাম আমার নবীর সম্মান বোঝানোর জন্য, যাও তুমি তাড়াতাড়ি চলে যাও আমার আখিরি নবীর কাছে, তুমি চলে যাও, যাইয়া তোমার কথাটা জানিয়ে দাও। জিবরাইল আমিন ডাক দিয়ে বলবে ইয়া হাম্মাদু ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার উম্মতের এই দৃশ্য দেখে আসলাম, আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন ইয়া রাসূলুল্লাহ। এই কথা শুইনা মায়ার নবী সেজদায় পড়ে ডাক দেবে মাওলা ও দয়ালু আল্লাহ, ও দয়ালু মাওলা আমার গুনাহগার উম্মতগুলো তুমি মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতগুলোরে তুমি জাহান্নাম থেকে ক্ষমা কইরা দাও। জীবনে হবে কি তোমার জীবনে হবে দে দয়া জীবনে হবে তোমার দে ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে তোমার দে দয়া সে আশা রয়েছে আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সে আশা রয়েছে আমি গুনাহগার
জাহান যে দেখে তাকায় দরদ তোকে ও নাই দরদ ও নাই জাহান যে দেখে তাকায় দরদ তোকে ও নাই দরদ নাই তুমি যে مددگار یا رسول اللہ میرا مددگار یا رسول اللہ بابا امام نبی রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন আপনাকে সুপারিশ করার জন্য প্রস্তুত হয়ে যাবে। বাবা ওই নবীর মাধ্যমে আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার সুযোগ আল্লাহ করে দিবেন। এই নবীর মহব্বত ছাইরেন না, নবীর ভালোবাসা থেকে দূরে সরে যায়েন না। বাবা ভুলে যাবে, মা ভুলে যাবে, আত্মীয় স্বজন ভুলে যাবে, নবী আপনাকে ভুলবে না। এই জন্য তো এখনো হাদিস শরীফের মধ্যে রওজা মোবারকের মধ্যেও পাওয়া যায় শাফাআত লি আলিল কাবাইর মিন উম্মতি। আমার উম্মতের মধ্যে গুনাহগার ব্যক্তি এমনকি কবিরা গুনাহ করেও যদি আমার রওজা পাকে আয়েশা তারা সিলিন্ডার করে সমর্পণ করে, আমি নবীকে সালাম জানাই, আমি নবী তাদের জন্য সুপারিশ করব, সুপারিশ করে আল্লাহর দরবারে তাদেরকে পৌঁছায় দিব। বাবা যেই নবী রাহমাতুল লিল আলামিনের ওসিলা আল্লাহ মাফ করবেন, ওই নবীর মহব্বত ছাড়া যাবে না। ইয়া হাম্মাদ ইয়া মুহাম্মদ ইয়া আল্লাহ ইয়া হাম্মাদ ইয়া মুহাম্মদ ইয়া يا محمد يا رسول الله يا محمد يا محمد يا رسول الله يا رسول الله يا محمد يا محمد يا الله وسلم
ব্রাজে গায়া কোথায় এলো ও নবী গো ভাইয়ার নবী দয়া ব্রাজে গায়া কত আশক যায় মদিনা মে পাগলায় কাঁদে গলো যাও রো হায় কত আশক যায় মদিনা পাগলায় কাঁদে বে মার কবে দেখবা তুমি কবে বলে তুমি যা মোদি لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله 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 لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله এই এই যারা বাইরে গেছে ছাত্র কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেখতো কোন কোন ছাত্র বাইরে গেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا محمد عبده ورسوله হ্যাঁ বাবা মনে হয় যে মরা মানুষ লিয়ে বইছি এনে কিছু এই মরা মানুষগুলো মনে হয় যে আপনারা এখানে গুরুস্থানে আমি বইসা আছি এমন ভাবে আপনারা মনে হয় যে বলতেছেন জবানটা এই জবান কার আল্লাহ এই জবান আল্লাহর জবান কেন আপনি আল্লাহর জবানের আপনি আল্লাহর নামটা জবান দিয়ে বের হয় না আশ্চর্য ব্যাপার জবানটাকে খুলে আপনি বলতে পারতেছেন না আপনার থেকে হতভাগা দুর্ভাগা আর কেউ হবে আপনি সব থেকে এখন বড় নাফরমান হয়ে যাবেন কারণ যেই জবান আল্লাহ দিয়েছে ওই জবান দিয়ে আপনি আল্লাহকে ডাকেন না এই থেকে বড় নাফরমান আর কেউ হতে পারে এখনো সময় আছে জবান খুলে মহব্বত নিয়ে আল্লাহকে একটু ডাকার মতো ডাকতে যদি পারেন অবশ্যই আল্লাহ পাক আপনার দিকে আপনি যদি এক হাত অগ্রসর হন আল্লাহ আপনার দিকে 10 হাত অগ্রসর হবে আপনি আল্লাহকে একবার নাম ধরে ডাক দিলে আল্লাহ আপনার কথা 10 বার স্মরণ করবে ওই আল্লাহকে ডাকার মতো মহব্বত দিয়ে ডাকেন এই রাত 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 এই
लाइकम ओ जरने अजलाने कर हो बेरा दस्ता गेरा बेरा दस्ता गेरा रात है रव गाने लाइकम हो जरौले अजलाने तुम्हार दीदार रसे कत पागल घूरे फिरे दवाना बेसे दवाना बेसे मौला दीदार रसे कत पागल घूरे फिरे दवान बेसे दवान बेसे तुम्हाके इबारा से तुम्हाके इबारा से असलम दाऊद का बंदा जे तुम हर दाऊद का बंदा जे तुम्हार बंदा डाके तुम्हारे दया करो क्षमा करो तुम दर्द मौला तुम दर्द तुम्हाके इबारा से तुम्हाके इबारा से असलम दाऊद का तो तुम हर दाऊद का हम तो तुम
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله وأشهد أن سيدنا محمدا عبده ورسوله الله
ছিল দিলাম কুরবান হায় হায় জিন্দা ছিল দিলাম কুরবান হায় الله محمد رسول الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمد عبده ورسوله وأشهد أن سيدنا محمد عبده ورسوله اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا সবাই গেল নবীর রে আমার যাওয়া না সবাই গেল নবীর রে আমার যাওয়া হইল না হরে যাইতাম সোনার মদিনা মন রে সোনার মদিনা আল্লাহ اللهم آمين शराब मोहब्बत बिना दे खुदाया मुझे अपना दवाना बना ले खुदाया या इलाही वसे मुझको दूर हो चाक देखो मुझ में तुझको एक नजर रब्बना اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب العالمين তোমার বান্দাগুলো বড় আশা নিয়ে এই মাহফিলে তোমার দরবারে তোমাকে স্মরণ করেছে মাওলা আয় আল্লাহ তুমি বলেছো আনা জালিসুম মান যাকারানি তোমাকে যারা স্মরণ করবে তুমি তাদের সাথী হয়ে থাকো মাওলা রব্বুল আলামিন যেই বান্দা তোমার সাথী হয়ে যায় ওই বান্দার কবরে হাসরে মিজানে পৌঁছাতে কোনো ভয় থাকে না গো মাওলা আমাদেরকে তুমি সরাইয়া দিও না আমাদের সাথে তুমি সাথী হয়ে যাও রব্বুল আলামিন অনেকে অনেক আশা নিয়ে তোমার দরবারে আয় আল্লাহ মাহফিলে হাজির হয়েছে গো মাওলা
মেহেরবানি করে সকলের নেক ফরিয়াদগুলোকে কবুল কইরা নাও। আল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় দুরূদ ও সালামগুলো পৌঁছায়া দাও। আলামিন মকবুজা হুজুর কিবলার রূপকা দিয়া পৌঁছায়া দাও। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আলামিন গায়বী ভাবে সাহায্য মদদ তুমি দান করে দাও। ঘরে ঘরে জাকিরিন সাবিরিন বান্দা সুনিয়ত তরিকত পে থাকার তৌফিক দান করে দাও। তুমি যে খাতিরে তোমার ওলিদের খাতিরে আমাদের ফরিয়াদ সমস্ত ফরিয়াদগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।